বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমার কাছে আপুদের অনেক দিনের চাওয়ার সেই কাঙ্ক্ষিত জিনিসটা শেয়ার করব। সামনে যেহেতু কুরবানির ঈদ, এই জিনিসটার প্রয়োগ আসলে আমাদের প্রত্যেকের রান্নার ক্ষেত্রেই থাকে, কিন্তু এই জিনিসটার যথাযথ প্রয়োগ বা মেকিং প্রসেসটা আসলে আমরা সবাই ঠিকমতো ব্যালেন্স করতে পারি না। সেই জন্যই কিন্তু আমাদের রান্নার যে শাহি ফ্লেভারটা সেটা আমরা ঠিকমতো পাই না। মানে বিয়ে বাড়িতে আমরা খাবারের যে টেস্টটা পাই, মাংসের যে টেস্টটা পাই, সেটা পাই না। এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ি। আর এই একটা মশলা যদি ঘরে থাকে তাহলে রান্নাঘরের কষ্ট বা খরচ আপনি অর্ধেক করে ফেলতে পারবেন। কিভাবে করতে পারবেন বা কি কি উপকরণে এই মশলাটা রেডি করা আছে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করে দেব। খাসির মাংস, গরুর মাংস, হাঁস অথবা মুরগি, পুরান ঢাকার কাচ্চি থেকে বিরিয়ানি, সব কিছুই কিন্তু একটা মশলা থাকলেই হবে। একটা মশলা দিয়েই মাংস রিলেটেড বা বিরিয়ানি, তেহারি রিলেটেড প্রায় 100 রান্না আপনি করতে পারবেন। রান্না করতে গেলে আমাদের অনেক মশলার প্রয়োজন হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটা থাকলে অনেক সময় আরেকটা থাকে না। কিন্তু এই একটা মশলা যেটা আসলে সব মশলার স্বাদকে বা ফ্লেভারকে ব্যালেন্সড করবে, যেটা থাকলে আসলে হলুদ আর মরিচ ছাড়া আপনার রান্নাঘরে আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সবুজ এলাচ, তারপর হচ্ছে স্টার আনিস। স্টার আনিস কিন্তু আসলে অনেক দামি একটা মশলা, আর এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে, খাবারটাকে অনেক বেশি ফ্লেভারফুল করে। এই মশলা সম্পর্কে ভিডিওতে একটা মারাত্মক ধরনের অ্যালার্ট দিব, প্লিজ কেউ কেটে কেটে দেখবেন না। যদি কেটে দেখেন তাহলে আমার কথাগুলো কিন্তু মিস করে যাবেন। এই 1 চামচ মশলা আপনার রান্নাকে যেমন ফ্লেভারফুল করবে, আমার কথাগুলো না শুনলে কিন্তু আপনার এই 1 চামচে রান্না নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিয়ে বাড়িতে বাবুর্চিদের হাতের বিরিয়ানি, তেহারি অথবা গরুর মাংসের যে টেস্ট, খাসির মাংসের যে টেস্ট, সেটা কিন্তু আমরা বাসায় সবসময় আনতে পারি না। সেটার একটা মাত্র সিক্রেট উপকরণই হচ্ছে এই শাহি গরম মশলা। আর আমাদের এই শাহি গরম মশলাটা কিন্তু আমাদের নিজেদের মন গড়া কোনো রেসিপিতে তৈরি করা হয়নি। একজন না, দুইজন না, পরপর 4 জন বাবুর্চির শলা পরামর্শেই কিন্তু আমাদের এই শাহি গরম মশলাটা আমরা রেডি করেছি। এখানে দেখতে পাচ্ছেন জিরা, শাহি জিরা, কালো এলাচ, দারুচিনি, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো উপকরণ থাকবে। মোট 19টি উপকরণে তৈরি হবে। আমি কিন্তু ভিডিওতে 15টা উপকরণ দেখিয়েছি, বাকি যে উপকরণগুলো সেগুলো আসলে আমি ভিডিওতে হাইড করে গিয়েছি। আসলে যার যার স্পেশালিটি বলতে অবশ্যই একটা কথা আছে, সব কিছুই আসলে ভিডিওতে রিভিল করে দেওয়া সম্ভব না। এখন বলতে পারেন এটা আবার কি এমন কঠিন কাজ, আপু যে সমস্ত উপকরণ ভিডিওতে দেখিয়েছেন সেগুলো বাসায় কিনে এনে রেডি করে ফেলবো গরম মশলা। তো প্রথম অ্যালার্টটা এখানেই দিচ্ছি। এখানে যে কয়েকটা মশলা আছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে, আর প্রত্যেকটা মশলা একটা রেশিওতে দিতে হয়, একটা নির্দিষ্ট মাপে দিতে হয়। যদি যে কোনো একটা মশলার আপনি পরিমাণে হেরফের করে ফেলেন তাহলে কিন্তু সেই মশলাটা একেবারে ভালো হবে না, আপনার রান্নাটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। কারণ এখানে যতগুলো মশলা আছে প্রত্যেকটা মশলা খুবই স্ট্রং ফ্লেভারের। তো যখন আপনি এটার পরিমাণটা 2 রকম করে ফেলবেন তখন কিন্তু একটা মশলার ঘ্রাণ আরেকটা মশলাকে ডমিনেট করতে থাকবে, রান্নাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এখানে যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গরম মশলা একেবারে বাছাইকৃত, আমি কিন্তু ধুয়ে রেডি করে রেখেছি। আমরা বাজার থেকে যে গরম মশলার গুঁড়িটা কিনে আনি এগুলো তো আসলে এতগুলো উপকরণ দেওয়া থাকে না, পাশাপাশি এগুলো আসলে ধোয়ার যে ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেটা কিন্তু কখনোই আপনি নিশ্চিত হতে পারবেন না। তো সেখান থেকে আমি একেবারে গ্যারান্টি সহকারে দিচ্ছি যে এই প্রত্যেকটা মশলা একেবারে বাছাইকৃত, ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেওয়া আছে। আমরা যারা রান্না বান্না করি বা একটু বাজার সদাই করার অভ্যাস আছে তাদের কিন্তু মোটামুটি গরম মশলার দামগুলো সম্পর্কে ধারণা আছে। গরম মশলার দাম কিন্তু অনেক, তো সেই জন্য অনেকেই আছে ক্লেম করেন যে অনেক ধরনের মশলা দেওয়া আছে। সবাই কিন্তু সব রকম মশলা ইউজ করেন না, কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একটা মশলার ভিতরেই থাকবে। আর এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ড্রায়ার মেশিনে ড্রাই করা হয়েছে যেন এগুলোর মধ্যে কোনো রকম ময়শ্চারাইজার না থাকে। তো তারপর কিন্তু খুব সুন্দর করে চেলে নিয়েছি। আলাদা আলাদাভাবে গরম মশলা যখন কিনতে যাবেন তখন কিন্তু অনেক বেশি খরচ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এরকম যদি একটা মশলা আপনার ঘরে থাকে তাহলে কিন্তু বাড়তি খরচ হচ্ছে না। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি মশলা, তেহারি রান্না করার জন্য তেহারি মশলা, মাংসের জন্য আলাদা মশলা, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে কিনে থাকি।
কিন্তু আসলে এই যে শাহি গরম মশলা, এই একটা মশলা যদি ঘরে থাকে তাহলে এক্সট্রা কোনো মশলারই আপনার প্রয়োজন পড়বে না। রান্নায় কোনো ধরনের গোটা গরম মশলা আপনার একেবারে ইউজ করতে হবে না, কারণ আমি তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা গরম মশলা এখানে একটা পারফেক্ট রেশিওতে দেওয়া আছে। অনেকেই আছেন ব্যাচেলর থাকেন বা অনেকের বাচ্চা কাচ্চা আছে, হোস্টেলে থাকে, রান্না করতে হয়, তো সেই ক্ষেত্রে অনেকগুলো মশলার প্রয়োজন হয় রান্নার ক্ষেত্রে। তো সেই সব আপুদের কিন্তু টেনশনটা একেবারেই থাকবে না। যদি এই একটা মশলা থাকে তাহলে আসলে বাড়তি আর তাদের কোনো মশলারই প্রয়োজন হবে না, আর খুব ফ্লেভারফুলভাবে রান্নাটা শেষ করতে পারবে। কোনো একটা মশলা লঞ্চ করার আগে আমি নিজে আগে সেই জিনিসটার যাচাই বাছাই করি, নিজে আগে এটার মান বোঝার চেষ্টা করি, তারপরেই কিন্তু আপুদের কাছে নিয়ে আসি। এই গরম মশলাটার অনেক দিনের চাহিদা ছিল আপুদের, কিন্তু আমার মন মতো হচ্ছিল না। তো যখন নিজের মন মতো হয়েছে, নিজে রান্না করেছি, টেস্ট করেছি, নিজে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে বিয়েবাড়িতে মাংসের যে একটা ঘ্রাণ থাকে, খাসির মাংস, গরুর মাংসের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেটা যখন আমি পেয়েছি তখনই কিন্তু আপুদের জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন মুরগির মাংস রান্না করছি, এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ ছাড়া আর অন্য কোনো মশলারই কিন্তু আমার প্রয়োজন পড়েনি। আর এটা যখন আপনি রান্নায় ইউজ করবেন, আমি বলবো পাশের বাসা থেকেও এটার ঘ্রাণ পাওয়া যাবে, এত বেশি স্ট্রং এটার ফ্লেভারটা। রান্নায় ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আরও একটা অ্যালার্ট দিব, যারা আসলে শাহি গরম মশলা রান্না ইউজ করেন তারাই এটার ফ্লেভারটা বলতে পারবেন। আসলে রান্না যখন করা হয় এত সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট করে, আসলে যারা এটা রান্না ইউজ করবেন আমার বিশ্বাস তারা আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন। খাসির মাংস কিন্তু একটা এক্সট্রা গ্রান থাকে বা স্মেল থাকে, যেটা আমরা অনেকেই নিতে পারি না। হাঁসের মাংসটা তো সেম কাহিনী, কিছু কিছু সময় দেখাচ্ছে যে একটা বাড়তি স্মেল থাকে। তো শাহি গরম মশলায় যদি আপনি এই খাবারগুলো রান্না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই বাড়তি স্মেলটা আপনি একেবারেই পাবেন না। সেকেন্ড অ্যালার্ট হচ্ছে প্রতি 1 কেজি মাংসের জন্য অনলি 1 থেকে 1.5 চামচ মশলা ইউজ করলেই কিন্তু সেটার জন্য একেবারে পারফেক্ট। শাহি গরম মশলা যেহেতু অনেক দামি একটা মশলা, তো আমি চেষ্টা করেছি 3টা জারে এটা আপুদের জন্য অ্যাভেলেবেল করতে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 গ্রামের জার। তো ছোট জারটার প্রাইস থেকে যাচ্ছে অনলি 300 টাকা, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 গ্রামের জার, এটার প্রাইস থেকে যাচ্ছে 560 টাকা। আর বড় যে জারটা, এটার মধ্যে 500 গ্রাম মশলা থাকবে, যেটা আমি অর্ধেকটা বাটিতে ঢেলে ফেলেছি, এটার প্রাইস থেকে যাচ্ছে 1350 টাকা। এখন যদি চিন্তা করেন যে আলাদা আলাদাভাবে আপনি প্রত্যেকটা মশলা, গোটা মশলা রান্না ইউজ করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের খরচটা অনেক বেশি বেড়ে যায়। আর সেই জায়গায় প্রত্যেকটা মশলা, আসলে যে মশলাগুলো সব সময় আমাদের ঘরে থাকেও না, অনেক সময় প্রত্যেকটা মশলা একটা জারের ভেতরেই পাবেন, একটা মশলার ভেতরেই পাবেন, আপনার খরচটা কিন্তু এই দিক থেকে অনেকটাই কমে আসছে। এখন আরও একটা কথা বলে দিচ্ছি যে এর থেকে কম দামে এই যে 19টা উপকরণ দিয়ে বানানো শাহি গরম মশলা আপনারা যদি এর থেকে কম দামে আরও কোথাও পেয়ে থাকেন, সেখান থেকে একেবারে চোখ বন্ধ করে নিয়ে নেবেন। যারা আমার রেগুলার আপু আছেন, আমার কাছ থেকে কেনাকাটা করেন, তারাও যদি অন্যখান থেকে এই দামে এই মশলাটা কিনতে পারেন, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। আমি শুনলেও কিন্তু কোনো রকম মন খারাপ করব না। আমার চ্যানেলের অনেক আন্টিরাই বলেন যে এই গরম মশলাগুলো আমরা আগে তৈরি করতাম কিন্তু এখন করতে পারি না, পরিশ্রম করতে পারি না। তো আন্টিরা কিন্তু একেবারে চোখ বন্ধ করে এখন থেকে নিতে পারবেন। আমার ধারণা আজকে আমার ভিডিও দেখে আমার চ্যানেলের আন্টিরা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। সামনে যেহেতু কুরবানির ঈদ, আমাদের কিন্তু মশলার চাহিদাটা প্রচুর, তো স্টক কিন্তু অনেক বেশি না, স্টক খুবই সীমিত। আর আমরা সবসময় ফ্রেশ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন মরিচগুলো একেবারে ঘরোয়া পরিবেশে খুব সুন্দর করে শুকিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের যে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া, জিরা, সমস্ত মশলার কিন্তু অনেক 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 ভালো রিভিউ, আপুরা নিয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ। এই মরিচগুলো আমরা খুব যত্ন করে শুকিয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু ভাঙিয়ে দিয়ে থাকি। আসলে ঘরোয়া মশলার যে ফ্লেভার, আমি 100তে 100 বলতে পারি যে আমার পেজের প্রত্যেকটা মশলায় আপনারা একেবারে ঘরোয়া ফ্লেভারটাই পাবেন। বাজার থেকে আমরা গুঁড়ি মশলা যেমন কিনতে পারি, সেখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমাদের কোনোভাবেই দেখাও সম্ভব না, ইনশিওর হওয়া কোনোভাবেই সম্ভব না। আবার নিজেরা যখন করতে যাই, তো এই মশলা যারা আমরা রেডি করি তারা কিন্তু আমরা প্রত্যেকেই জানি মশলা প্রসেসিং করার বিষয়টা খুবই পরিশ্রমের। তো বলতে পারেন সেই পরিশ্রমটা আপনাদের হয়ে আমি করে দিচ্ছি।
এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মশলা একেবারে বাছাইকৃত। তো আমাদের যে স্পেশাল ধনিয়ার গুঁড়িটা আছে এই মশলাটা আসলে আপুদের হাতে যেতে দেরি হয় কিন্তু রিভিউ আসতে দেরি হয় না। প্রত্যেকটা আপু অনেক খুশি এই মশলাটা রান্না ইউজ করে। তো সামনে যেহেতু কুরবানির ঈদ তো সেই জন্যই কিন্তু এই মশলাগুলো আপনাদের জন্য প্রসেস করা হচ্ছে। প্রত্যেকটা মশলা দেখেন কতটা ফ্রেশ আছে, কারণ এগুলো একেবারে ধুয়ে তারপর শুকিয়ে নেওয়া। তো এগুলো হচ্ছে মৌরি, যেটা আমাদের স্পেশাল ধনিয়ার গুঁড়িতে ইউজ করা হবে। তা আমাদের হলুদটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের হলুদের কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এগুলো কিন্তু পাহাড়ি হলুদ, শুধুমাত্র পাহাড়ি হলুদ না, আমি বলবো এগুলো একেবারে বাছাইকৃত হলুদ। হলুদগুলো ভাঙার পরেও দেখেন কি সুন্দর চকচক করছে। আমরা কিন্তু একেবারে কেমিক্যাল ফ্রি পণ্য নিয়ে কাজ করি। যারা আমাদের প্রোডাক্টগুলো সবসময় ইউজ করেন সেই আপুরাই কিন্তু আসলে বলতে পারবেন কতটুকু কোয়ালিটি আমি ইনশিওর করার চেষ্টা করি। কোনো খুচরা হিসেবে কিন্তু আমাদের কোনো মশলা কালেক্ট করা হয় না, একেবারে বস্তায় বস্তায় কালেক্ট করা হয়। তো এই বস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জিরা। তো জিরার বস্তাটা খোলার সাথে সাথে কিন্তু খুব তীক্ষ্ণ একটা স্মেল ছড়াচ্ছে। তো আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি যে জিরাগুলোও আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির হতে পারে। একেবারে বাছাইকৃত জিরা। তো এটা কিন্তু ইন্ডিয়ান জিরা। আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি। আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানেও নক দিতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে। আর যদি তাও না করতে পারেন আপুরা কিন্তু সরাসরি ফোনে কল করেও কিন্তু অর্ডার করতে পারেন, অথবা প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় প্রশ্ন আমার কাছে করতে পারেন। আপনাদের সবাইকে রেসপন্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে আমাদের মশলার কোয়ালিটি কিন্তু আবারও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি চাইবো আমার চ্যানেলে থাকা আমার ভিউয়ার্স আপুদের প্রত্যেকের কুরবানির ঈদ সুন্দর হোক। এরকম প্রিমিয়াম কোয়ালিটির হোমমেড ফ্রেশ গুঁড়ি মশলায় আপুদের রান্নাগুলো হোক, স্বাস্থ্যসম্মত হোক। তো যার যার লাগবে দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলতে হবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।